আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কথা বলবো যারা পিএলআইডি সমস্যাজনিত সমস্যা নিয়ে ভুগছেন এই বিষয় নিয়ে। তো আমার সাথে একজন উপস্থিত আছেন সম্মানিত পিএলআইডি রোগী। তো উনি দীর্ঘদিন পিএলআইডি জনিত সমস্যা ছিলেন। তার মুখে আগে শুনবো তার কি সমস্যা ছিল, আমার এখানে আসছে কতদিন হলো আসছে, কি ধরনের চিকিৎসা দিয়েছি এবং তার বর্তমান কি অবস্থা। আগে শুনি তার পরিচয়টা নিয়ে নিই যে আসলে তার কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি আর এবং কি সমস্যা ছিল আপনার? জি, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমি পিএলআইডি রোগী একজন। আপনি আচ্ছা, আপনার কি সমস্যা হতো? আমার সমস্যা হতো মাজার থেকে পায়ের দিকে ঝিমঝিম ঝিমঝিম করতো, কনকন করতো, হাঁটতে পারতাম না। 5-10 ধাপ দিলেই মনে করেন যে আমি আর হাঁটতে পারতাম না। Okay. আমি একদিকে বাঁকা হয়ে গেছিলাম, Okay. অনেকটাই বাঁকা। এখন আলহামদুলিল্লাহ এটা কতদিন ধরে সমস্যাটা আপনার? সমস্যাটা প্রায় 1 বছর যাবত। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তারের কাছে গেছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাই নাই, মানে কাজই করে নাই। ওষুধ খেলে তখন ভালো পড়া যা তাই মনে হতো না, কাজই করে নাই? কাজই করে নাই ওষুধ। আচ্ছা, তারপর আর কি করছেন? তারপরে আমি অনলাইনে আপনার বিজ্ঞাপন আপনি কি ফিজিওথেরাপি এর আগে নিয়েছেন? যে ফিজিওথেরাপি নিয়েছি আমি চারঘাটে, আমার এলাকায় ফিজিওথেরাপি নিয়েছি প্রায় 10-12 দিন, সেখানেও কোনো উন্নত ভালো কিছু হয়নি। আচ্ছা, তারপর আমাদের এখানে কতদিন হলো আসছেন? আপনার এখানে 1 সপ্তাহ যাবত আমি ট্রিটমেন্ট নিচ্ছি। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি তো প্রায় মনে হচ্ছে 90% আমি সুস্থ। আচ্ছা, কেমন মানে আপনি যে হাঁটতে পারতেন না আগে 10 কদম, এখন? আজকে আমি পরীক্ষামূলক আমি রেলগেট থেকে হাঁটে আসছি আপনার এখানে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয় না, না? কোনো সমস্যা হয় না। আমি রেলগেট থেকে পরীক্ষামূলক দেখলাম যে আমি কেমন হাঁটতে পারি। আমি প্রায় 1 কিলোমিটারের বেশি হবে মনে হয়, আমি হেঁটে আসলাম এখানে, কোনো সমস্যা হয়নি আমার। আগে কিরকম হাঁটতে পারতেন? জি না, এরকম হাঁটতে পারতাম না। পারতেন না, একটু বসতে হতো, এই 10-20 ধাপ যাওয়ার পরে বসতে হতো। এখন আর পা ঝিনঝিনটা আছে? না, এটা প্রায় শেষ, কমে গেছে। ঝিনঝিনি নাই, অবসর নাই? অবশ্য নেই। আচ্ছা, এখন খুব সোজা দাঁড়ান দেখি। এখন কি মাজার বাঁকা মন হচ্ছে না সোজা লাগছে? না, এখন তো আমি অনেক সোজা। আগে তো আমি প্রায় এরকম বাঁকা হয়ে গেছিলাম। এরকম বাঁকা হয়েছিলেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, বসেন। তো ব্যাপারটা হলো যাদের পিএলআইডি হয়, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমি একটা সুন্দর একটা উদাহরণ দিই, লাইক দিস। এই ভাই এর হচ্ছে যে আমি গলা টিপে ধরে আছি, এই গলা টিপে তাকে মারতেছি, এটা হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর আপনাকে বাঁচার জন্য একজন ট্যাবলেট খাওয়াচ্ছে। আপনার বাঁচার উত্তম উপায় কোনটা? একটা কোশ্চেন করলাম আপনাদের, উত্তম উপায় কোনটা? উত্তম উপায় কোনটা আপনি বলেন তো? আপনাকে আমি ওষুধ খাওয়াচ্ছি আর আমি আপনাকে গলা টিপে মারতেছি, আপনার বাঁচার কোনটা উত্তম উপায়? এখানে তো বাঁচার উত্তম উপায় দেখছি না আমি। গলা টিপে মারাটাই তো ওষুধ, একই জিনিস তো স্যার। না না, গলা টিপে মারতেছি, আমি যদি গলাটা ছাড়াই দিই তাহলে তো আপনি মরবেন না। জি না, গলা টিপে ধরলে তো মরবো। গলা টিপে ধরে আছি তো এই যে ডিস্কটা বের হয়ে ওই নার্ভের উপর চাপ আছে, এটাই গলা টিপে ধরে আছে। আমি এই চাপটাকে রিডিউস করে দিচ্ছি। এটা আমরা উইদাউট সার্জারি, উইদাউট মেডিসিন এই প্রবলেমটা সলভ করা যায়। যদি কেউ কোমর ব্যথা হয়েছে সাথে সাথে আসেন, উইদিন 30 মিনিট ওর অল্প সময় প্রবলেম সলভ করে, যদি সাথে সাথে আসেন। যদি ক্রনিক হয়ে যায় তা নির্দিষ্ট পরিমাণ সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার কন্ডিশনের ওপরে, আপনার ইনজুরির ওপরে। তো এইভাবে যদি আমরা কি করে থাকি, আমরা ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি যে কেন ডিস্ক বের হয়েছে। শুধু ডিস্ক বের হয়েছে, ডিস্ককে ঢোকা, ব্যাপারটা কিন্তু এরকম না। কেউ না কেউ ডিস্ক বের করতেছে, সে ডিস্ককে বের করতেছে, তাকে বের করে এনে তার চিকিৎসা ফাস্ট করি। এইভাবে যদি চিকিৎসা করা যায় একজন পিএলআইডি পেশেন্ট খুব তাড়াতাড়ি ভালো করা সম্ভব। যে ব্যক্তি 1 বছর ধরে সাফার করছিল, অনলি 7 দিন চিকিৎসা দিয়েছে, তার প্রবলেম 90% নাই। আশা করি আর কয়েকদিন ট্রিটমেন্ট নিলে সে কমপ্লিটলি ভালো হয়ে যাবে। আমাদের চিকিৎসা কেমন লাগছে ভাই? জি, খুবই ভালো। এখানকার চিকিৎসা সব উন্নত মানের আমি দেখছি। আমি এর আগেও থেরাপি নিয়েছি, সেখানে এরকম উন্নত মানের আমি থেরাপি দেখি নাই। আচ্ছা আচ্ছা, আপনার এখানে সবকিছু মেশিন, সবকিছু উন্নত মনে হচ্ছে। আসলে আমাদের অনেক অ্যাডভান্স টেকনোলজি আমরা এখানে ইউজ করে থাকি, লাইক দিস মেডিকেল আকুপাংচার, মেডিকেল ওজোন, এফএসএম, যা দেশের বাইরে ইউজ করা থাকে। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।